इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिस खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना। गुलाम मोहम्मद हूँ क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज गवारा करूँगा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। प्यारे हाजिरीन मजलिस, আমার পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, মুরব্বী ভাইরা, যুবক কচি কাঁচা বাবাজিরা, পর্দার আড়াল আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার মর্জি মোবারক এখানে একটা মিলাদুন্নবী সবরে সানি ইসাল সবের মাহফিল কায়েম হয়েছে। আমরা কিছু ধর্মপরায়ণ মানুষ এখানে উপস্থিত। আল্লাহ শান সন্ধ্যের পর থেকে জিকির আজকার হয়েছে, ওয়াজ নসিহত আল্লাহ পাকের মর্জি একটু একটু হয়েছে। আমিও দু কথা আল্লাহ বলান বলবো আপনাদের সম্মুখে। ওয়াজ নসিহত শুনবেন, আমল করবেন। আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল দুনিয়া আখিরাত দুই জায়গায় আল্লাহ পাক আমাদের শান্তি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত নতুন জিনিস নয়, ওয়াজ নসিহত নতুন জিনিস নয়। ওয়াজ নসিহত বহুত পুরাতন, বহুত পুরাতন। সকাই জানে না, আলেম ওলামারা সব জানে, অম্মি লোকেরা জানে না। মনে করছে দাদা হুজুর বের করেছে ওয়াজ। কত না, দাদা হুজুর কেবলার বহুত পূর্বে, বহুত আগে থেকে ওয়াজ নসিহত শুরু। কিন্তু ইপার বাংলা উপার বাংলা আসামের বুকে এই যে আমাদের এলাকায় দাদা হুজুর কেবলা রহমতুল্লাহের ওসিলায় আমরা ইসলামের জাগরণ পেয়েছি। কিন্তু ওয়াজ সর্বপ্রথম করেছেন আল্লাহ পাক। সর্বপ্রথম ওয়াজ করেছেন কে? হ্যাঁ, খবরদার, কথা আমার বুঝতে পারেন না। তারপরে সমস্ত নবীরা ওয়াজ করেছেন, শেষে আমাদের নবীও ওয়াজ করেছেন, সাহাবারা ওয়াজ করেছেন, সব ওয়াজ করেছেন, দাদাবি ওয়াজ করেছেন, আর বাপচাচা হুজুরা করেছেন, হুজুরদের খলিফারা সব ওয়াজ করেছেন। ওয়াজ নতুন জিনিস নয়। এখন কিন্তু ওয়াজ বন্ধ করে দেওয়ার তালে ঘুরছে মানুষ। বলে ওয়াজ আবার কি জিনিস, ওয়াজ আবার কি ওয়াজ। খবরদার, মানুষ মতন মানুষ হতে গেলে ওয়াজ নসিহতের প্রয়োজন আছে। কথা বুঝতেছেন? ওয়াজ নসিহতের প্রয়োজন আছে। কথা বলেন না। তাল দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে ওয়াজ নসিহতের ব্যবস্থা করেছেন, জিকির আজকারের ব্যবস্থা করেছেন, ওয়াজ নসিহতেরও ব্যবস্থা করেছেন। বুঝলেন? আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি প্রায় আমরা সব ফুরপুরা শরীফের মানুষ, ঠিক না বেঠিক কথা? আকসার লোক আমরা ফুরপুরা শরীফের মানুষ, ঠিক না বেঠিক কথা? আকসার দাদা হুজুর বাদে 5 হুজুরের মুরিদ। তারপরে মাইকটাকে ঠিক করতে হয়, মাইকওয়ালাকে ডাকতে হবে, কিন্তু আমল করতে হবে। আমল না করলে কিচ্ছু হবে না, বুঝলে বাবা? কত শোনাবে ওয়াজ? ওয়াজ শুনে শুনে যদি না ওয়াজ আমল করি কোনো কাজ হবে না। বললেন কথা? আমল করতে হবে। আল্লাহ তাআলার মর্জি মুবারক, আমল করলে বহুত ফায়দা হবে, ফায়দা। কথা বুঝতে পারছেন না?
এই এলাকা তো আলেম ওলামা বহুত আছে, আপনাদের এলাকাতে বহুত আলেম ওলামা আছে, কি ঠিক না? কাজী ওয়াজ শোনার অভাব নেই, আমলের অভাব। আমল করবেন, আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল দুনিয়া আখেরাত দুই জায়গায় শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমল না করেন কিচ্ছু হবে না, ফায়দা আসবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমল করতে হবে। আমল কি আমল করতে হবে? শুধু কি নামাজ রোজা? আরো অনেক আমল আছে। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, বলে কথা। পয়সা আল্লাহ দিলে পরে জাকাত, পয়সা বেড়ে গেলে হজ, এ তো করতেই হবে। কিন্তু আরো অনেক বাকি আছে। মা বাপের খেদমত করতে হবে, বুঝলেন? মা বাপের খেদমত উঠে যাচ্ছে, কিন্তু হাদিস শরীফে মা বাপের কথা বলছেন আল্লাহর নবী, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজারাতিন হাজরাতিন মাবরুর। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, কোনো নেক ছেলে, কোনো আল্লাহওয়ালা ছেলে, কোনো খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার যদি তাকায়, রোজ একবার করে আমার বাপ আমার মা রোজ যদি একবার করে তাকায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে রোজ 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 একটা করে কবুল হজের সওয়াব দান করবেন। আগো কি ওয়াজ, কি ওয়াজ, কি হজ? কবুল হজ। কি হজ? কবুল হজ। এখন হজ করতে গেলে কত টাকা লাগে জানেন? 3 লাখ টাকার ওপরে, তাই তো নাকি? বলছে প্রায় 4 লাখ টাকা। আর সেই হজ ঘরে বসে আছে, সেই হজ ঘরে বসে আছে। আপনি বুঝতে পারছেন কি বলছি? রোজ যদি একবার করে চেয়ে দেখে, কোনো নেক ছেলে আল্লাহওয়ালা ছেলে তার বাপ্পা মায়ের মুখের দিকে রোজ যদি একবার করে তাকায়, একটা করে রোজ কবুল হজের সওয়াব পাবে। কি হজ? মকবুল হজের সওয়াব। আপনি হাজিকে জিজ্ঞাসা করেন, আপনি তো হজ করে এলেন, বলে 4 লাখ টাকার কাছে লেগে যাচ্ছে, এখন আপনার হজ কবুল হয়েছে? হাজি বলতে পারবে হ্যাঁ কবুল হয়েছে, বলতে পারবে? আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? কিন্তু আমাকে আল্লাহ মক্কা মদিনায় 4 বার ঘুরিয়েছে, কিন্তু বলতে পারবো আমার হজ কবুল হয়েছে? বলতে পারবো কি? না। বড় জোর বলবো আল্লাহ ছাড়া কে জানে ভাই, আল্লাহ ছাড়া কে জানেন। কিন্তু রাসূলুল্লাহ বলছেন রোজ একটা করে কবুল হজের সওয়াব পাবে, রোজ একবার করে মা বাপের মুখের দিকে তাকাবে, রোজ একবার আমার বাপ আমার মা রোজ একবার তাকাবে, রোজ একটা করে কবুল হজের সওয়াব পাবে। একজন সাহাবা হুজুর বললেন, হুজুর যদি কেউ 5 বার 7 বার চাই, যদি কেউ 5 বার 7 বার চাই, হ্যাঁ এমন ভালো ছেলে নেই? এমন ছেলে আছে মা বাপের পায়ে তোদের কাঁটা ফুটে যায় না, দাঁত দিয়ে বের করে দেবে, এমন ছেলে আছে না নেই? দুনিয়া আল্লাহ রেখেছেন ভালোর লেগে না কালোর লেগে? বলেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে রেখেছেন ভালোদের জন্য না কালোদের জন্যে? হ্যাঁ হ্যাঁ, ভালোর জন্য দুনিয়া আছে। একটা লোক আল্লাহ আল্লাহ করে, এত বড় বিশাল পৃথিবী, যে কোনো কিনারায় বসে একটা আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তাআলা ওই লোকটার খাতিরে কায়ামত করবেন না। মনে রাখবেন, কায়ামত কবে হবে? যখন আল্লাহ বলা শেষ, যখন আল্লাহ বলা শেষ তখন কায়ামত। তাহলে বুঝতে পারছেন? তো সেই জন্য সে বলছে হুজুরকে, হুজুর 5 বার 7 বার চাই কি হবে? কোনো নেক ছেলে আল্লাহওয়ালা ছেলে খোদা প্রেমিক ছেলে
5 বার 7 বার যদি 100 বার করে তাকায়, নসিবে রোজ 100টা করে কবুল হজের সওয়াব দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মা বাপ কি জিনিস বলো দিন, মা বাপ কি জিনিস? সাহাবা হুজুর বলছেন মা বাপ কি জিনিস? আল্লাহ রসুল বলছেন হুমা না রোকা হুমা জান্নাতুকা, হুমা না রোকা হুমা জান্নাতুকা। মা বাপ তোমাদের জন্য বেহেশতে, মা বাপ তোমাদের জন্যই। বেহেশতে খুঁজে বেড়াতে হবে না, ঘরে আছে, বুঝতে পারছেন? আবার জাহান্নাম খুঁজে বেড়াতে হবে না, ঘরেই আছে। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চরিত্রতে, আপনার কথাবার্তাতে তাদের অন্তরে কষ্ট কি শব্দ শব্দ বেরিয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সব নেকি বরবাদ করে দেবেন, জাহান্নামের মুখ দেখাবেন। এমন ব্যবহার করুন, এমন কাজ করুন, এমন আখলাক তাদের কাছে রাখুন, আপনার কথাতে বার্তাতে আখলাকে তাদের অন্তর খুশি হবে, খুশি। অনেকের বাপ মা অম্মি মানুষ, লেখাপড়া জানে না, আছে না নেই বলুন? হ্যাঁ, অনেকের বাপ মা লেখাপড়া জানে না, আছে না নেই? কিরকম করে দোয়া করতে হয় তাও জানে না, কিন্তু তাদের লোম ফুটে ফুটে অটোমেটিক দোয়া বেরবে, অটোমেটিক দোয়া। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে, বেহেশতের মানুষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যায়? কি গো, কথা কন না কেন? এখন সবই চলছে, কি গো, সব চলছে না? সব ভাইয়ের সঙ্গে বেয়াদবি হচ্ছে, সব ভাইয়ের সঙ্গে বেয়াদবি হচ্ছে, ঠিক না বে? ঠিক কথা। কিন্তু অলি আজার, খোদা বেজার। আল্লাহর অলি যদি বেজার হয়ে যায়, আল্লাহ তার 12টা বেজে ফেলবে, ঠিক না বে? ঠিক কথা। খবরদার, খবরদার। কত শক্তি, কত বড় শক্তিগুণ চলে গেল দুনিয়া থেকে, আপনাদের হোশ নেই? ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, নাম শোনেন না? ফেরাউনকে আল্লাহ তাআলা এত অর্থ দিয়েছিলেন, এত অর্থ, তামাম বিশ্বের মাতব্বরির দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ফেরাউনকে আল্লাহ তাআলা। দায়িত্ব পেয়ে খুশির চোটে সে বলছে একদিন, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। শুনছেন ফেরাউন কি বলছে? আমি তোদের। কিন্তু টিকতে পেরেছে? অত বড় খোদা দাবি তো করেছে, কিন্তু টিকতে পেরেছে কি? আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যেও না, মরে যাবে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গেলে কি হবে? শেষ। কথা আমার বুঝতে পারছেন? খবরদার, খবরদার। যদি শান্তি পেতে চাও, সুখে শান্তিতে থাকতে চাও, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করো। মহব্বত কাকে করবে? মানুষে মানুষের দোস্ত পাঠায়, মানুষে মানুষের বন্ধুত্ব করে, ঠিক না বে? ঠিক। তা আল্লাহ বলছেন কার সঙ্গে বন্ধুত্ব করবে? কার সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে বলো? কার সঙ্গে করবে? আমি আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব করেছি, তোমরা তার সঙ্গে বন্ধুত্ব করো। আমি আল্লাহ তাআলা, এতে তোমাদের উপকার আছে কি? আল্লাহ বলছে এতে তোমাদের উপকারটা কি? আমি আল্লাহ পাক আমার বন্ধুর সঙ্গে তোমরা বন্ধুত্ব করো, এতে লাভ কি? আমি আল্লাহ পাক আমার বন্ধুর ওসিলায়, আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর গুনাহগুলো মাফ করব, আমার বন্ধুদের গুনাহগুলো মাফ করব। আল্লাহ বলছেন, বুঝতে পারছো কথাটা? কাজী আমাদের দোস্তি লাগাতে হবে, বন্ধুত্ব করতে হবে কার সঙ্গে? আল্লাহর বন্ধুর সঙ্গে। আল্লাহর বন্ধু কারা খোঁজ করো, তাদের সঙ্গে কথা বুঝতে পারছি। হ্যাঁ, উপকার হবে আপনার, অপকার হবে না, উপকার হবে, বুঝলেন? কথা বুঝতে পারছেন তো? খবরদার, খবরদার, খুব খেয়াল করে শুনুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
वाला आले सय्यदना। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले। इश्क़ का क्या मज़ा है किसी आशिक से पूछना चाहिए। इश्क़ महबूबे खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले। प्यारा भाईरा, मुसलमान भाईरा, दुनिया কারো চিরকালের জায়গা নয়, কারো চিরকালের জায়গা। রাসূলুল্লাহ বলছেন আমার সন্দেহ হলো প্রত্যেক লোকের সাকরাতে মওত হবে না। আল্লাহ নবী বলছেন আমার সন্দেহ ছিল প্রত্যেক লোকের সাকরাতে মওত। আম্মাজান মা আয়েশা বলছেন, হুজুর না, আম্মাজান মা আয়েশা বলছেন, মা আয়েশা বলছেন আমার সন্দেহ ছিল, আমার শোভা ছিল প্রত্যেক লোকের হয়তো সাকরাতে মওত হবে না, কিন্তু সেই জিনিসটা চিরকালের জন্য শেষ হয়ে গেছে। কেন? রাসূল পাক যখন ইন্তেকাল করছেন, হুজুর আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন, বাড়িতে পানি ছিল, পানিতে হাত দিচ্ছেন, মাঝে মাঝে মুখটাতে লাগাচ্ছেন আর বলছেন আল্লাহ পাক আমাকে সাকরাতে মওত থেকে রহমত নাযিল করেন, আল্লাহ আমাকে সাকরাতে মওত থেকে হেফাজত করেন, রহমত ইনায়েত করেন। আম্মাজান মা আয়েশা বলছেন আমার সেই যে একটা খেয়াল ছিল প্রত্যেক লোকের এই জিনিসটা হবে না, কিন্তু সেই জিনিসটা আর আমার মনে থাকলো কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন সাকরাতে মওত হচ্ছে কারো বাকি থাকবে, কিন্তু আল্লাহ পাকের ওলি বান্দাদের আল্লাহ পাক আযাবুল মওত থেকে রাহাতে মওত করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াজ করতে যেসব মানুষ সেসব মানুষ চলে গেছে, আর আছে। আব্বা হুজুর ওয়াজ করতেন, বলে কথা খাঁচার মধ্যে ময়না পাখি পেলেন, আর এক রাস ময়লা পাখি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এ ছটফট করছে কেন? ভয়েতে না, ওই ওদের খাঁচা থেকে বেরিয়ে ওদের সঙ্গে মিশার জন্য। কথা বুঝতে পারছেন? ছটফট করছে, কিন্তু খাঁচার ভেতরে ময়না পাখি, বড় একটা বিড়াল, বাড়ির একটা বড় বিড়াল খাঁচার উপর উঠে চোখ বের করে হাতা গুটিয়ে চোখ বের করে চেয়ে আছে পাখির দিকে। তো পাখি কি ছটফট করবে? পাখি ছটফট করবে? মরার আগে ভয়েতে কাটমুট হয়ে পড়ে থাকবে, ঠিক না? খবরদার খবরদার, বুঝলেন? আল্লাহ তাআলা সাকরাতুল মওত, আযাবুল মওত কে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের জন্য রহমতের মওত দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন তো ভাইজান, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মওত। যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পর দেখতে হবে। যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পর পেট থেকে দেখতে হবে। কারোর জন্য মাপ নেই, কারোর জন্য মাপ আছে কি? আমি যত বড়ই মাতব্বর হই, যত বড় শক্তিশালী হই, মওত কি ছাড়বে? মওত ছাড়বে? খবরদার। সেই মওতের কথা মনে করো,
সেই দিনের কথা মনে করে খবরদার, হ্যাঁ, নামাজ দিয়ে, রোজা দিয়ে, শরীয়ত নিয়ে, বলে না কথা, মেয়ে ছেলেদের পর্দা পুষিয়ে নিয়ে, ইমান আকিদা নিয়ে, সরা শরীয়ত নিয়ে, বলে না কথা, আল্লাহর হুকুম পালন করতে 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 দুনিয়াতে যাবার চেষ্টা করুন। ঠিক না বে ঠিক কথা? একজন লোক নামাজ পড়তে পড়তে আল্লাহকে সেজদায় গিয়ে আর ওঠে না, আর উঠলো না, তো ওর মহৎটা কি? ভালো মত নয়। আর সিনেমা দেখতে যদি সিনেমা হলে কিছু মরে যায়, ভালো মত হলে কি না? খবরদার, কিন্তু মরণ কখন আসবে তুমি জানো না। মনে করো নি যে আমি মোদি যে সেজদায় পড়ে মরে যাবো আর ওখানে মরবুনি, তা নয়। খবরদার, ভয় করো, তোমার মত তো সিনেমা হলে হতে পারে, কিন্তু তার থেকে বহু দূরে থাকো, মাঝখানে বদনামের ভাগিদার হয়ে যাবে। ঠিক না বে ঠিক কথা? মুসলমানের ছেড়ে দেখো কোথাও মরেছে, লোক বলবে না, তাতে দূরে থাকো। কি বলো? আল্লাহ কাছে পানা চাও, আল্লাহকে বলো যে আল্লাহ আমাকে ভালো জায়গায় মহত্ব দিও। কি গো, ঠিক না? এই যে হজ করতে যায়, কত লোক মক্কা মদিনায় মরে নে, তোমার দেশের লোক মরে নে, মক্কা মদিনায় যে মরে নে, তাদের মহত্ব কি খারাপ? কি গো, তুমি আমি ওখানে ইন্তেকাল হলে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে, কিন্তু ওখানে যারা মরছে তাড়িয়ে দিচ্ছে কি? সব ওই জান্নাতুল বাকিয়া শরীফে আর জান্নাতুল মুআল্লা শরীফে দাফন হচ্ছে। তাদের কপাল কত ভালো। কি গো বাবা, হ্যাঁ, নিয়ত রাখবে, মক্কা মদিনায় যাবার নিয়ত রাখবে, আল্লাহ নিয়ে যাবে, পয়সা আল্লাহ ব্যবস্থা করে দেবে। তুমি নিয়ত করো, ভালো কাজের নিয়ত করতে আছে, ভালো কাজের নিয়তটা করতে আছে, কিন্তু খারাপ কাজের নিয়ত করতে নেই। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, আমরা রসুল পাক সাহেবের উম্মত, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদের জন্য বহুত নিয়ামত রেখেছেন। যদি ভালো কাজ করব কেউ বলে, হ্যাঁ, করার আগেই আল্লাহ কবুল করে নেয়। খারাপ কাজ করব বলে আল্লাহ তাকে দেরি করে, যদি ফিরে চলে আসে, বুঝলেন না? তো খারাপ থেকে দূরে থাকতে হবে। কখন কাকে আল্লাহ ডাক দেবেন সে কেউ জানে না। ডাক দিলেই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার শরীফে হাজির দিতে হবে। যার জন্য জগৎ সৃষ্টি, আল্লাহ পাক তাকেও ডেকে দিয়েছে লাইনে। কি গো, যার জন্য আল্লাহ পাক জগৎকে সৃষ্টি করেছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকেও ডেকে দিয়েছে, বুঝলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন, ওরা যদি আমার ভালোবাসা পেতে চায়, ওরা আমার প্রেম লাভ করতে চায়, ওরা আমার মহাব্বত যদি হাসিল করতে চায়, আগে যেন আপনাকে ভালোবাসে। কাকে ভালোবাসতে বলছে? কাকে? হ্যাঁ, সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে বলছে? আল্লাহ। আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসার মতন বাসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব, মাফ করে জান্নাতের মানুষ করে দেব। কুরআন শরীফে আল্লাহ পাক বললেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কি বললেন?
আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। ভালোবাসার মতন যদি বাঁচতে পারো, আমি আল্লাহ পাক তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করবো। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস শরীফের নবী আমার কি বললেন? সব অপেক্ষা মা বাপ বিবি ছেলে বলে বুঝলেন, কত আত্মীয় স্বজন জমি জায়গা ধন দৌলত অপেক্ষা নিজের জানের থেকেও আমাকে যে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ পাক, আমি হাবিব নবী বলছি, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। রাসূলুল্লাহ বলছেন আমার ভালোবাসা, আল্লাহ নবী বলছেন সব অপেক্ষা জানের থেকেও আমাকে যে বেশি ভালোবাসবে সে হলো সলিড মুসলমান। এই হাদিস শরীফ বায়ান হচ্ছে, কজনের সাহাবা সেখানে দাঁড়িয়ে মুখটা উঁচু করে হুজুর বললেন, বাবা ওমর, ও বাবাজি ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো বাবজি? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার মা বাপ বিবি ছেলে বলে আত্মীয় স্বজন জমি জায়গা ধন দৌলত অপেক্ষা আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি নয়। হযরত ওমর বললেন, হুজুর কি বলেছিলেন? বাবা ওমর, তুমি এখনো সলিড মুসলমান হও না। শুনছেন? তোমার কিসের নামাজ, কিসের রোজা? হ্যাঁ, হুজুর বলছেন ওমর শানে, লা নবী আবাদি আনা খাতামান নবীন, লা নবী আবাদি আনা খাতামান নবীন, আমি শেষ নবী, আমার পরে জগতে আর নবী আসবে না, হবে না, আমি শেষ, আমার পরে আর নবী জগতে আসবে না, হবেও না। এ কথা বলার পরে হুজুর ফের বললেন, যদি আল্লাহ তাআলা আমার বাদে জগতে নবী পাঠাতেন, পয়দা করতেন। হুজুর কি বলছেন? যদি আল্লাহ পাক আমার বাদে দুনিয়াতে নবী পাঠাতেন, পয়দা করতেন, হযরত ওমর নবী হয়ে যেতেন। কেমন ধরনের মানুষ বুঝতে পারছো? তাকে হুজুর কি বললেন? তুমি এখনো সলিড মুসলমান হওনি। কি বলছি বুঝতে পারছো? তোমার আমার ইবাদত কি করবে? দেখো আজকাল কি হচ্ছে, খালি নামাজ নিয়েই ব্যস্ত, নামাজ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আর বিয়াদবি করছে কার সাথে? নামাজ যিনি এনেছে। নামাজ কি এনেছে? আরে কথা কন না কেন? নামাজটা দুনিয়াতে কে এসছে? হ্যাঁ, তুই নামাজ পড়ে মরে যাচ্ছ আর বিয়াদবি করছে কার সাথে? তোমার নামাজ আল্লাহ নেবে? হ্যাঁ নেবে, নেবে, দূর করতে নেবে। সারা দুনিয়ার লোক যদি কাফের হয়ে যায়, আল্লাহর ক্ষতি হয়ে যাবে? বলো ক্ষতি হয়ে যাবে? জাহান্নাম রেডি করে রেখে দিয়েছে, সব ঢুকিয়ে দেবে। আর সারা দুনিয়ার লোক যদি আল্লাহর পিয়ারা হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহ এ থেকে বেড়ে যাবে না। যেমন আছেন তেমন থাকবেন, हमेशा से है और हमेशा ही रहेगा, जिसके इब्तिदा और इंतहा कोई नहीं। বুঝলেন? খবরদার, ওয়াজ এসে শুনছেন, খবরদার ভালোবাসবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতকার আল্লাহর, ইজ্জতকার আল্লাহ, ওয়ালি রাসূলিহি, ইজ্জত হলো আল্লাহর হাবিব নবী আসলামদের। ইজ্জতকার ওয়ালিল মুমিনিন, মুমিনগণদের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এ সম্বন্ধে মুনাফিকরা কিছুই বোঝে না। কিছু বোঝে না। বুঝলেন? খবরদার, আপনারা ফুরফুরাশির সিলসিলার মানুষ, ঠিক না বে? ঠিক কথা। ৭৩টা দল হবে, ৭২টাই জাহান্নামে যাবে, থাকবে কটা? কি বলছি বুঝতে পারেন না?
কত পীর যে এলো তোমাদের এলাকায় তার কোনো ঠিক ঠিকানাই নেই। কি গো, আমি বলছি দল হবে কটা, মত হবে কটা, পথ হবে কটা? 97, 73। হুজুর বলছেন কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা? কি বাবা, কটা থাকবে বলো? তাহলে বলো, তোমার দাদার হোটেলের দইটা মিষ্টি না আমার দাদার হোটেলের দইটা মিষ্টি? বলো বলো। এই বাংলাদেশে যে বলি, বাংলাদেশে যে বলি এরকম করে, বাংলাদেশে পীরের অভাব নেই, বলি তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি? বসো বসো। ফুরফুরা সিলসিলাকে টিকিয়ে রাখার লেগে না এখনো হাজার হাজার যোগ্যতামান আলেম আছে, ঠিক না বেটি? আল্লাহর মুজাজ্জামানের ইজ্জত সম্মান তার সিলসিলাকে টিকিয়ে রাখার লেগে হাজার হাজার লাখ লাখ আলেম আছে। কি বলছি বুঝতে পারছেন? বিরাট বড় বড় জব্দ আলেম আছে। জোরে বলো সুবহানাল্লাহ। দাদা পীরের সিলসিলা কি ফাউ মার্কা সিলসিলা? না না, ফাউ সিলসিলা না, কঠিন সিলসিলা, ঠিক না বেটি? আমাদের মাদ্রাসায় ছিলেন, আমরা ছেলেবেলা দেখেছি, মৌলানা সাহেব ছিল আমাদের মাদ্রাসার, আব্দুল গনি সাহেব, নাম শুনেছেন? আব্দুল গনি সাহেব পুরি মাদ্রাসায় এলে ছেলেরা ভয়ে কাঁপতো। এখন কি হয়েছে অবস্থা, ছেলেরা বিয়াদবি করছে উস্তাদের সঙ্গে। এমন আলেম মাদ্রাসা এলে ছেলেরা কাঁপতো ভয়েতে। কি ডেঞ্জার আলেম বলেন না, আল্লাহ তাআলার কুদরত, পৃথিবীতে আল্লাহর কুদরত। হযরত পেলেন না কথা, যখন খলিফা ছিলেন, বাদশা ছিলেন, রুমের বাদশাহ হযরত ওমরের খোঁজ খবর নিতে পাঠালো একটা লোককে। রুমের বাদশাহ উপঢৌকন দিয়ে পাঠালো 3টে নিয়ে মক্কা নগর এসে খুঁজছে তোমাদের বাদশাকে, তোমাদের বাদশাহ ওমর কোথায় আছে, তোমাদের বাদশাহ ওমর কোথায় আছে খোঁজ করছে। সেই রুমের বাদশাহ পাঠিয়ে দূত, রুমের বাদশাহ সে তোমার আমার মতন লোক, রুমের বাদশার দুধ তার কত দাম। তখন দেশে মানুষ বললেন যে ওই যে ভাই ওখানে হযরত ওমর শুয়ে আছে, মসজিদের চাতানের উপরে গড়াগড়ি করে ঘুম পড়ে গেছে। মসজিদের চাতান বোঝেন না, মসজিদের বারান্দা বোঝেন না, ওতে গড়াগড়ি করে ঘুমিয়ে পড়েছে হযরত ওমর। তখন সেই দুধটা বলছে ইনার সিংহাসন নেই, ওনার সিংহাসন ওইটাই। শুনছেন? হযরত ওমরকে বাদশাহ সিংহাসন কোথায়? ওই গড়াগড়ি করে ঘুমোচ্ছে। এখন আমাদের সিংহাসন কোথা হয়েছে বাবাদিন? বললে তো মানুষ খেপে যাবে, বলে কি ওয়াজ করছে, এসব ওয়াজ উঠে গেছে। যেসব ওয়াজ করতো ছোট হুজুর পীর কেবলা আমরা শুনেছি, আপনাদের সব মুরব্বীরা শুনেছে, সেসব ওয়াজ আর আছে তা করছে। আপনি আমার আবার ওয়াজ শোনেন না, কিসব ওয়াজ, সেসব ওয়াজই নেই, বুঝলেন তো ভাইজান। তো ভাই রুমের বাদশাহ দেখছে, এক পা দুপা করে হযরত ওমর ঘুমোচ্ছেন, সামনে দাঁড়াইছে, একবার মুখের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ পাক হযরত ওমরের ঘুমটা ভেঙে দিয়েছে। ঘুমটা ভেঙে গেছে, ভাঙার পরে 2 4 চোখ চাওয়াচাই হয়ে গেল। 2 চোখ হযরত ওমরের আর 2 চোখ রুমের বাদশাহ। দুধ যখন চাওয়াচাই হয়ে গেছে, কাঁপতে শুরু করে দিয়েছে। বাদশার দুধ যে সে লোক নয়, প্রধানমন্ত্রী, বুঝো কথা, সে কি যে সে লোক? কাঁপছে, এত কাঁপছে শেষকালে হার্ট অ্যাটাক করে মরে যাবে। হযরত ওমর তখন তাকে অভয় বাণী দিচ্ছে, এই বাবা তুমি কাঁপছো কেন? ওগো তুমি কাঁপছো কেন? আমি বাঘ না ভালুক যে তোমাকে গিলে খেয়ে নেবো? তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। এরকম করে তাকে বুঝাচ্ছে, বুঝাতে আস্তে আস্তে এই কাঁপনিটা বন্ধ হয়ে গেল। আল্লাহর শান। কিতাবওয়ালা লিখছেন ও লোকটা কাঁপছিল কেন? সে তো রুমের বাদশার দুধ,
তো কাঁপছে কেন? তার কাছে ভয়টাই কিছু আছে? কাঁপছে কেন? কেতাবলা বলছেন হযরত ওমরের ইমানের দাপটে তো কাঁপছে। হযরত ওমরের ইমানের দাপটে কাঁপছে। বুঝলেন? ভূমিকম্প এসেছিল, ভূমিকম্প। হযরত ওমর একটা বড় নেজা নিয়ে মক্কার জমিনে গেঁথে দিয়ে বললেন, আদলে ওমর এখনো বেঁচে আছে, হুঁশিয়ার। সেই থেকে আজ পর্যন্ত ভূমিকম্প মক্কা শিকার হয়। কটা কথা শুনবে বাবা, অবাক হয়ে যাবে। খবরদার, খবরদার। এখন ছোট একটা সবরেশানি মাহফিল, আল্লাহ যতটুকু বলিয়েছেন শুনছেন, আমল করবেন, আমল করবেন, আমল করবেন। আল্লাহর ওলিদের ভালোবাসবেন, বুঝলেন? তাদের ওসিলা আল্লাহ পাক আমাদের দিন দুনিয়ার শান্তি দেবে। ঠিক না? ঠিক কথা। খবরদার, মিশবে। আল্লাহ বলছেন দোস্ত পাতাবে আমার দোস্তের সঙ্গে, তাতে তোমার লাভ হবে। আমি আমার দোস্তর খাতিরে দোস্তদের বন্ধুগুনুদের গুণাগুনুকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। তা লাভ না লস? তাতে লাভ নাই। আল্লাহ বলছে দোস্ত পাতাবে আমার দোস্তের সঙ্গে, তোমরা বন্ধুত্ব করো আমার বন্ধুর সঙ্গে, তাতে কি লাভ? আমি আমার বন্ধুর খাতিরে বন্ধুদের গুণাগুণকে মাফ করে দেবো। জোরে বলছে কাজী খবরদার, বন্ধু পাতাবে, বন্ধু পাতাবে, মহব্বত করবে, ভাই ভাই বন্ধুত্ব কত করবার হুকুম আছে, কিন্তু বুঝে সুঝে করবে, বুঝে সুঝে করবে। কথা বলছে মাতালের সঙ্গে দোস্তি পাতাও, মাতাল সে বলবা এটি চেকে দেখ না, একদিন বলে এটি চেকে দেখ না। মাতাল বোঝো না, মদ খোর, সে একদিন আপনার গায়ে মায়ে হাত দিয়ে বলে একটু চেকে দেখ না, এই চেকে দেখ না, খাটা না মিটে কি চেকে দেখ না, ওই চেকে দেখাতে দেখাতে বাস হ্যাঁ খেললে গিয়ে। খবরদার, এই জন্যে বন্ধুত্ব পাতাবেন, বন্ধু মহব্বত পাতাবেন আল্লাহ বন্ধুদের সঙ্গে, তাতে উপকার আপনার হবে। ঠিক না বে? ঠিক কথা। হ্যাঁ, খবরদার, ওয়াজ নসিহত শুনলেন, আমল করবেন। বেশি রাত হবে না, রাত তো হয়ে গেছে, অনেক রাত হয়েছে। কটা বাজে গো? কটা বাজে করছি? 11টা বেজে গেছে। যে মানে সেই 12:03, বুঝলে? যাক, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর শানে সালাম দেবেন, নবীকে সালাম দেবেন। আপনারা কথা কননি কেন? নবীকে সালাম দেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন না বসে বসে, একটু সালাম দিয়ে দিয়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম सलावातुल्लाह तुमको हो रफ़अत मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह। हाशमी तेरा नसाब है, अब्ताही तेरा लकाब है, तू ही हाँ फख्रे अरब है। या नबी सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह,
सैयद आलम मोहम्मद किबलाए आज़म मोहम्मद नूह के हमदम मोहम्मद या नबी सला या रसूल सला या हबीब सला सलावतुल्लाह या रब बरगुजीदा नबी बरम बलगल गुलाब कमाल कशफत तुजा बेजमाल हसनत जमीओ खिसाली सल्लु अलैहि वालिहि भाईजान मुक्तसर দুটো কথা বলে শেষ করব এই যে সবরে শ্রেণীর মাহফিল হলো বুঝলে কথা আগামী সাল আল্লাহ করেন রবিউল মাসের চাঁদে নাকি রবিউল মাসের চাঁদে এই সবরে শ্রেণীটা হোক আপনারা চান কি গো বাবা বলো না সবাই বলছেন নাকি এই যে সবরে শ্রেণীর মাহফিল আজকে হয়ে গেল বুঝলে কথা এই আগামী আসছে বছরে এই জিনিসটা আবার হোক আপনারা চান তো নাকি এর পিছনে কিছু খরচা খরচি আছে আছে না নেই হ্যাঁ গো আছে না নেই কিছু খরচ আছে মাইক লাইট প্যান্ডেল জেনারেটর আলেম ওলামাদের খরচা খাদ্য খানা তাদের বিদায় আদি কিছু খরচ আছে আছে না নেই বুঝলে তো ভাই এই জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি আল্লাহর কাছে আল্লাহর হস্তে আপনাদের আমি হাত পাচ্ছি আপনারা আগামী সাল ইসাল সবের জন্যে ইসালের স্বভাব আগামী সাল ইসাল সবের জন্য আপনারা কিছু দেন আল্লাহর হস্তে দেন আপনাদের যেমন খুশি আপনারা দেন আল্লাহর হস্তে আল্লাহ পাক আপনাদেরকে দিবার তৌফিক দান করেন বেশি বেশি করে দিবার তৌফিক দান করেন আপনারা বলেন ওখানে বসে বসে ওয়াদা করেন আগামী সাল কে কি দিচ্ছেন বলুন আল্লাহর হস্তে বলুন লিখে নেওয়া হবে যদি পারেন 4 জন 5 জন মিলে একটা গরু দিবার ব্যবস্থা করেন গরু গরু আগামী সাল 4-5 জন মিলে একটা গরুর ব্যবস্থা করেন আচ্ছা আচ্ছা ইনজামুল সাপুই তার মা বাবা অসুস্থ আল্লাহ তাদের আল্লাহ পাক তাদের হায়াত কিসমত দারাজ করেন আল্লাহ পাক সে হ্যাঁ আগামী সাল ইসাল সবের জন্যে 5,000 টাকা ওয়াদা করেছেন আল্লাহ এ ওয়াদার বিনিময়ে আল্লাহ তার মা বাপের হায়াত দারাজ করেন অসুখ বিশেষা পাকুল নিনায়ত করেন 3 দুনিয়া শান্তি দান করেন আপনারাও দেন আপনারা যে যা পারেন দেন ওয়াদা করুন লগদ দেন যে যা পারেন হ্যাঁ 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 মেজে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ এইখানে একটা জেকেরের মাহফিল কায়েম করেছিলেন জেকেরের মাহফিল সেই জিনিসটা চাপা পড়ে আছে বুঝলেন কথা আল্লাহ করে নতুন করে সেটা চালু হবে চালু করা হবে আল্লাহ করে জেকে তুলে দিচ্ছে বাতিলরা জেকের টেকের কিছু মানে না ওরা শরীয়ত মানে মারেফত মানে না ওরা শরীয়ত মানে মারেফত মানে না ওদের মারেফত আবার অনেক রকম ব্যাপার সে এখন সবাই সামনে এখন বলার সময় নেই ওদের মারেফত আবার আলাদা মারেফত বুঝলে কথা যাই হোক আমি তো ওদের ফকিরদের দেশে সভা করি ফকিরদের দেশে কুষ্টিয়া জেলা রংপুর জেলা ফকিরদের দেশ ওটা বুঝলে কথা ফকির মানে শয়তান ফকির বুঝলে শয়তান ফকির যাই হোক ওদের বাতিনির ব্যাপার আলাদা ওদের মারেফতের কাজ আলাদা যাক আমার দাদা পীরের সিলসিলার মানুষ আমরা শরীয়ত মারেফাত দুইটাই কামেল মোকাম্মাল হতে গেলে দুইটাই আমল করতে হবে বুঝলে না শরীয়ত অনুযায়ী মারেফাত মানতে হবে দুধ ছাড়া ঘি মাখন হবে না একটা কথা মনে রাখবেন দুধ ছাড়া ঘি মাখন হবে না হবে কি কি বলো দুধ ছাড়া যেমন ঘি মাখন হবে না শরীয়ত ছাড়া মারেফাত হবে না যার কাছে শরীয়ত নেই তার কাছে মারেফাত নেই শয়তান সে জিন্দিক শয়তান আমি কি বলছি বুঝতে পারিনি এই করে বলতেন আমার আব্বা হুজুর বলতেন চোখ বের করে তেড়ে বলতেন
হুজুর কেবলা চলে গেছে, সব উলট পালট হয়ে যাচ্ছে। মারেফাত মানবে শরীয়ত অনুযায়ী। কি বলছি বুঝতে পারছেন না? দুধ ছাড়া ঘি মাখন হবে? পানি দিয়ে তৈরি করবেন নাকি? শরীয়ত ছাড়া মারেফাত হবে না, ঘি ছাড়া দুধ মাখন হবে না। বুঝতে পারছেন? খবরদার, দুটো কথা শুনছেন, আমল করবেন। হ্যাঁ, আল্লাহ করে এখানে নতুন করে এই আপনার জিকিরের মাহফিল আরম্ভ হবে। জিকির করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন তোমার কলব শান্তি পাবে না জিকির ছাড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা, আমার মৌলানা সাহেব আমার খুব মহব্বতের লোক, একটা দিন ঠিকঠাক করে আপনাদের নিয়ে জিকির টিকির করাবেন। আমি ইজাজত দিয়েছি, বুঝলেন না কথা? কোনো চিন্তা নেই, করবেন। আর আপনারা আসুন, আগামী সাল ইসা সাহেবের জন্য যে যা দিতে চান দেন। আগামী সাল নবী দিবস হবে, আগামী সাল নবী দিবসের জন্য আপনারা যে যা দিতে চান দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। লিখে নেওয়া হবে আল্লাহর রাস্তে। নগদ দিতে চান আমার হাতে দেন, নগদ দিতে চান দেন। 20, 50, 100, 200, 500 যার মনে যা চাই নগদ দিতে চান দেন। আবার আগামী সাল বলেন না নবী দিবসের জন্য, হ্যাঁ আমরা আপনাদের কাছ থেকে কিছু চাইছি, দেন আগামী সালের জন্য দেন। এই জিনিসটা আগামী সালে হোক, আপনারা চান না? কি গো বাবা, আপনারা চান না? তো দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ আপনাদের অভাব দূর করে দেবে, অভাব দূর করে দেবে। নবীর মহব্বতে দাও, আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবে। এসো। শফিকুল মিস্ত্রি 500 টাকা দেবে, বলে মারহাবা। জোরে বলো মারহাবা। দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় ওঠায় কাল হাসরে, বলুন আমিন। আর একজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, আর একজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, কবুল করেন, কবুল করেন। মনের বাসনা সোনার কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আসেন, উঠে আসেন, দেরি করবেন না, যে যা পারেন। কি বলছি শুনুন। ভাইজানের নাম কি? আলহাজ সিরাজ সাবুই। আমার ভাইজান উনি 500 টাকা ওয়াদা করেছেন, 500 টাকা ওয়াদা করেছেন। উনি যা বয়স আর বাপ চাচা হুজুরের মুরিদান বলেই তো আমার মনে হচ্ছে, তাই তো নাকি? ছোট হুজুর, বড় হুজুর, মেজু হুজুর, ন হুজুর, হ্যাঁ বলছে কাঠি মুরিদ। সে যে হুজুরকে অনেক লোক দেখে না, সে যে হুজুর পীর কেবলাকে অনেক লোক। আরাফাত সাবুই 500 টাকা, বলো মারহাবা। আর জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় ওটায় কাল হাসরে। ইয়ামিন সাবুই কত? ইয়ামিন সাবুই 500 টাকা, বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আসুন, আর কি আছে বলুন। কি বলছি? আরশেদ মোল্লা 500 টাকা, বলো মারহাবা। আগামী সাল নবী দিবসের জন্য চাঁদা তোলা হচ্ছে, যা যা খুশি দেন। হ্যাঁ, আর কে দিচ্ছেন বলুন, লিখে নেব, লিখে নেওয়া হবে, লিখে নেওয়া হবে। আর কে আছে বল, লিখে নেব। আলহাজ সফিয়ার সাবুই, সফিয়া রহমান সাবুই 500 টাকা, বলো মারহাবা। জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।